আমাদের প্রায় 35 প্রকার মশলা সমাহারে একটা মশলা আছে, যেটা আপনাকে দেখাইলে বুঝবেন। এই মশলাটা 35 প্রকার মশলা এটাতে দেওয়া আছে। আমার নাম মনিরুল ইসলাম। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সিলেন্ট মশলা বিক্রেতা। মূলত এটা টুবা ট্রেডার্সের একটা শাখা। এটা মূলত আপনার বড়াইল বস্তিতে পড়ছে। আমাদের মশলার সমস্ত প্রকারের আইটেমই আছে। মশলার যত প্রকার আইটেম আছে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে আমাদের প্রায় 35 প্রকার মশলা সমাহারে একটা মশলা আছে, যেটা আপনাকে দেখাইলে বুঝবেন। এই মশলাটা 35 প্রকার মশলা এটাতে দেওয়া আছে। আবার এর ভিতরে এখানে আরেকটা আছে আপনার দারুচিনি, লং, এলাচ। এটা আলাদা আলাদা, ঠিক আছে। আমাদের মেইন প্রোডাক্ট হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমরা যখন যার যেভাবে চাহিদা ওইভাবে আমরা সাপ্লাই দিই। আমার আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর। এর আগে যদি হিস্ট্রি আপনি জানতে চান, আমি মূলত এই মশলার একটা কোম্পানিতে আমি জব করতাম। প্রথমে মার্কেটিং সেক্টরে ঢুকি, ওরা মার্কেটিং হেড ছিলাম। হ্যাঁ, হেড বলতে আমাদের এক টেরিটোরিয়াল থাকে, টেরিটোরিয়াল হেড ছিলাম। ওইখানে সফলতার সঙ্গে বেশি দিন না, 6 মাস চাকরি করছি। আমার প্রতিষ্ঠানে আপাতত আমার 4 জন 3 জন 7 জন আছে। 8 জন আছে। আমাদের সাপ্তাহিক ছুটি মূলত শুক্রবারে হাফ বেলা, অর্থাৎ নামাজের পরে, নামাজ আজান দিলে আমাদের বন্ধ হয়। শুধু বিকেল টাইমটা বন্ধ থাকে, তাছাড়া সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। ব্যবসায়িক অভিজ্ঞতা বলতে, ব্যবসা আসলে অনেক ধরনের আছে, অনেক ধরনের ব্যবসা আছে। আপনি যেটা বুঝবেন, যেমন আমি বেসিক্যালি এই মশলার বিজনেসটা বুঝি, তো আমার কাছে এটা ভালো লাগে, বা এটা আমার কাছে কমফোর্ট যে আমি এটা করতে পারলে আমি হয়তো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। মানে এক কথা আমি এটা বুঝি। আমি কোনো কিছু না বুঝলে যদি করি তাহলে সেটা অবশ্যই লস করবে। এটাতে লাভ লস থাকে, ব্যবসা অবশ্যই লাভ লস থাকবে। তো আমি যদি বুঝে করতে পারি, এটাতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এখনও, আশা করি ভবিষ্যতেও হবে না। কাঁচামালটা আমি মূলত আমি গাড়ি করে আনি, তো একটা গাড়ি করে আনি। আমার অধিকাংশ মাল আনা হয় চট্টগ্রাম থেকে। সেক্টর আছে, আমার হলুদটা আনা হয় চট্টগ্রাম থেকে, মরিচটা আনা হয় বেশিরভাগ আপনার ইম্পোর্ট করি। হ্যাঁ, যেহেতু আমরা ইন্ডিয়ান এলসি মরিচটা বিক্রি করি, সেক্ষেত্রে তো অবশ্যই আমার ইম্পোর্ট করতে হয়। আর মরিচ বাংলাদেশের ভিতরেও যেমন আমাদের পঞ্চগড়ের অনেক মরিচ আছে, আপনি হয়তো বাইরে বাইরে দেখতে পারেন এদিকে আছে। এরপরে আপনার গোসাইরহাট আছে, শরীয়তপুরের মরিচ যেটা, এটা পাওয়া যায়। আবার আমার যখন হুট করে শর্ট হয়ে গেছে, আমি যেতে পারছি না, আমার যেদিন যাওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে যেতে পারি না, তখন আমি শ্যামবাজার থেকেও আনি। আসলে মশলার অনেক কোম্পানি আছে। আমি উল্লেখযোগ্য একটা কোম্পানির নাম বলি, রাঁধুনি আছে, হ্যাঁ, ফ্রেশ আছে, আরটু আছে। হ্যাঁ, তো এটা তো আসলে ব্র্যান্ড। এটা ওয়ার্ল্ড ওয়াইড কিনা আমার সঠিকভাবে জানা নেই, তবে বাংলাদেশে এরা খুব বিখ্যাত। তো আমার আসলে প্যাকেটজাত না, আমরা ইনশাল্লাহ সামনে প্যাকেটজাত করবো। আমার হলো খোলা। আমি চ্যালেঞ্জ, যদি বলেন চ্যালেঞ্জের কথা বা আমার মশলার মানের কথা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইনশাল্লাহ আমার যে প্রোডাকশনের যে মশলা, তা আমি অন্যান্য কোম্পানিকে বলছি না তাদের প্রোডাক্ট খারাপ, অবশ্যই তাদের প্রোডাক্ট ভালো, তা না হলে বাজার করার চেষ্টা করতো না। তাদের রিভিউ অনেক ভালো, তাদের প্রোডাক্ট অনেক ভালো। আমি চ্যালেঞ্জের কথা বললে আমি অবশ্যই তাদের সাথে কম্পেয়ার করতে পারবো। আমি বলবো আমারটাই সেরা, কারণ আমি যেভাবে আমার প্রোডাকশন দিচ্ছি, আপনি আসছেন যেহেতু দেখবেন, অবশ্যই আমার প্রোডাকশন আমি একদম রিয়েল। আমার কোনো কিছু মিক্স নেই। হ্যাঁ, আমি সঠিকভাবে শুকাই মালটা, শুকানোর পরে মেশিন সুন্দর করে পরিষ্কার করে এটার যে গুণগত মান ঠিক রাখতে যতগুলো ওয়ের প্রয়োজন, আমি এগুলো ঠিক রাখি, যার কারণে আমি আমারটা সেরা বলবো। অন্যান্য কোম্পানি যারা আছে তারা তাদের ব্যবসা করতেছে, সেখান থেকে আমি স্যাটিসফাই, আমার ভালো আছে। আসলে মরিচের কথা উঠলে, মরিচ তো মানুষ ঝালের জন্যই খায়। আমরা মরিচটা ব্যবহার করি মূলত রান্নার কাজে ব্যবহৃত হয়, এটা ঝালের কারণে। তো
আমার একটা অভিজ্ঞতা হয়েছে এখানে, আপনি শুনলে হয়তো অবাক হবেন যে যারা মানে হাই সোসাইটি, আমি একটা জিনিস খেয়াল করি, হাই সোসাইটির মানুষ ঝাল কম খায়, কেন কম খায় জানি না। তাদের কাছে আমাদের দেশীয় যে মরিচটা আছে পঞ্চগড়ের, এটা তাদের কাছে খুব প্রিয়। আবার ওদের কাছে ইন্ডিয়ান মরিচটা, ইন্ডিয়ান একটা লাল এলসি মরিচ পাওয়া যায়, মোটা, ঝাল কম, এই জাতীয় মরিচ। তো সেক্ষেত্রে আমার দেশীয়টাও যাচ্ছে, বিদেশিটাও যাচ্ছে। আমাদের দেশীয় প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের খরচটা কমে কীভাবে? আমাদের অবশ্য শুল্ক দিয়ে বাইরের মাল আনতে হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সবসময় আমাদের দেশীয় যে ঝাল মরিচটা আছে, দুশারহাট মরিচটা অনেক ঝাল হয়, হ্যাঁ, এরপরে আপনার পঞ্চগড়ের মরিচ, অনেক ধরনের মরিচ আছে যেগুলো ঝাল হয়। তো সেক্ষেত্রে আমরা দেশীয় মরিচটা অনেক সময় ব্যবহার করি, চেষ্টা করি বেশি ব্যবহার করা। আমার কথা আসলে এক্সাক্ট যদি বলতে চাই, আমি এক্সাক্ট বলতে চাচ্ছি না আপনাকে, কিন্তু আমরা আসলে পাইকারি, যেহেতু হোলসেল দিয়ে, হ্যাঁ, আমি বিভিন্ন মার্কেটে, আমি দেশের বিভিন্ন জেলাতেও কিন্তু আমি মাল সরবরাহ করে থাকি। তো সেই ক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আমাকে নিয়ে নামতে হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে আমার অনেক কম ছিল, এটা একেবারেই কম। তো আমার চাহিদা অনুযায়ী এখন আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শুরু করেছিলাম প্রান্তিক যে দোকানগুলো পাওয়া যায় বাজারে, কাস্টমারদের কাছে দেওয়ার জন্য। আমার চাহিদায়, এখন যে চাহিদায় যেভাবে আসছি, এটা আমার দোকানে দোকানে মাল আমি দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে দোকানে দোকানে মাল আমার হয়তো আর দেওয়া হবে না। কারণ আমি দোকানে যেভাবে প্রোডাকশন দিতাম তার থেকে এখন আমার চাহিদা বেশি। যখন আমার চাহিদা বেশি হবে, আমার ওই যদি আমি প্রান্তিক পর্যায়ে মাল দিতে চাই তাহলে আমার অনেক শ্রম দিতে হবে, সেই শ্রম অনুযায়ী আসলে আমি যেটা চাচ্ছি ওটা হবে না। সেক্ষেত্রে আমাকে এখন হোলসেলের দিকে চলে গেছে অলরেডি। আমি হোলসেল দিচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় দিচ্ছি, আমার এখান থেকেও আমার এসআর আছে, হ্যাঁ, আমার মার্কেট প্রতিনিধি আছে, ওরা বিভিন্ন ডিলারশিপের মাধ্যমে এখন মাল খুচরা এখনও শেষ হয়নি, আছে। আর আমি চেষ্টা করবো যে আমি এটা হোলসেলে চলে যাবো। এটা একটা প্রক্রিয়াধীন প্রক্রিয়া। আমার এটা অলমোস্ট 2 মাস আগে এটা মাথায় নিয়েছি। আমার তো সাইনবোর্ড আছে, আমার সাইনবোর্ডে বা আপনাদের মাধ্যমে হয়তো আমার নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আমি বাংলাদেশের যে কোনো জেলাতে আমার পণ্য আমি সরবরাহ করব। অবশ্যই শর্ত সাপেক্ষে এটা ব্যবসা করতে গেলে অবশ্যই কিছু পদ্ধতি, নিয়মকানুন মেনে করতে হয়। সেই পদ্ধতি অনুযায়ী অবশ্যই আমি সারা বাংলাদেশে আমি আমার প্রোডাক্ট সেল করব। আসলে বিজনেস পলিসিটা আসলে মাইক্রো সেলিংয়ে এখন চলে গেছে, আপনার ধারণা হয়তো আছে। মানে আমি বলতে চাচ্ছি যে 70% বিজনেসটাই কিন্তু এখন এরকম মাইক্রো সেলিং। তো তার ধারাবাহিকতায় যে আমি যাচ্ছি তা না, যাতে আমি একটা জিনিস চিন্তা করি যে আমার কিন্তু মাইক্রো সেলিংটা হলে আমার যে কী বলে, আমার যে ওয়ার্কার আছে, ওর ওয়ার্কার তখন কম লাগবে, বেড়ে যাবে। সেলস বেড়ে গেলেও কিন্তু একটা প্রক্রিয়ায় আসবে, বুঝছেন। তখন আমি এখন যদি 10 জন দিয়ে করি, তখন কিন্তু আমার যে প্ল্যান আছে, আমি সেই সিস্টেমটা কিন্তু 6 জন দিয়ে করতে পারবো। আমি এরকম একটা ফর্মেট দাঁড় করাচ্ছি। তো যারা অনেক বড় বড় কোম্পানি মাইক্রো সেলিংয়ে আসে অলরেডি, এখন ওরা রানিং, আমার মনে হয় এরকমই করতেছে। সেল বাড়লেই যে আমার কর্মচারী বাড়াইতে হবে এমন, সেল বাড়লেও অনেক সময় কর্মচারী কমে, কিন্তু সেটা একটা সেটআপে চলে আসে। এখন তো এলো পাতাড়ি হয়তো আসে, কিন্তু তখন এটা থাকবে না। আমার এখানে হলুদের গুঁড়া মেইন প্রোডাক্ট হলো আমার র মেটেরিয়াল, যেটা আস্তা হলুদ, আস্তা মরিচ, ধনিয়া, জিরা, লং, এলাচ, দারুচিনি, আলু বোখারা, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, হ্যাঁ, এইগুলো। আর এরপরে আমি যেগুলো গুঁড়া মশলা করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং 35 প্রকারের একটা মশলার মিশ্রণে একটা শাহী মশলা যেটাকে বলে। তো আমার আরও 2টা প্রতিষ্ঠান আছে, শাখা প্রতিষ্ঠান, হ্যাঁ, একটা হলো অরলেস আর একটা হলো সাততলা বস্তি। আসলে কাঁচামালের দাম নির্ধারণ হয় প্রতিদিনই আমার মনে হয়। আমার যে অভিজ্ঞতাটা, আমি আজকে রাত 12টায় যে রেটটা পাবো, এটা কালকে রাত্রে নাও থাকবে।
হচ্ছে কাঁচামাল। আমার আজকের রেট আপনাকে যদি বলতে চাই আমি, সেটা হলো আমার আজকে মরিচের হোলসেল 300, ইন্ডিয়ান এলসি যেটা আমরা যেটা এলসি করি সেটা আমরা আজকে আমাদের বিক্রির তো একটা পদ্ধতি নিয়ম বা ইয়ে আছে, সেটা হলো আমরা যদি বস্তা মানে যে আমাদের বস্তা আকারে আসে, বস্তা আকারে যদি আমি বিক্রি করতে চাই, পুরো এক বস্তায় আপনার 40 কেজি 45 কেজি থাকে, তাহলে তার একটা রেট হবে। যেমন আমরা সে যদি কেউ এক বস্তা নিতে চাই বা 10 বস্তা নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার রেট হবে আজকে এলসি মরিচের দাম 312 টাকা। দুইটা কোয়ালিটি, একটা 312 টাকা, একটা 390 টাকা। আর দেশি মরিচের ভ্যারিয়েশন আছে, অনেকগুলো আছে। তো আমি একটা বলি আপনাকে, পঞ্চগড়ের একটা মরিচ আছে যেটা আমরা এখন বেচতেছি 235 টাকা, এটা হোলসেল রেট। আর ধনিয়া যেটা আছে আমাদের, ধনিয়ার ভ্যারিয়েশন আছে, বিভিন্ন ধরনের আছে। একটা আছে 220 টাকা, একটা আছে 180 টাকা। আর জিরা, আস্তা জিরা আজকের রেট হলো আপনার 622 টাকা। লং লং হলো আপনার 1380 টাকা। দারুচিনি কার্টুন 10 কেজির কার্টুন 3800 টাকা, 4200 টাকা, বিভিন্ন ধরনের। যদি এলাচির কথা বলতে চাই, এলাচি আপনার আজকের এলাচির অনেকগুলো হয়ে গিয়েছে, অনেক বড় প্রকার আছে। তো দুইটার কথা বলি, একটা আছে 3800 টাকা, একটা আছে 4200 টাকা।